মামাদের হাতের চটপটি মাত্র 5 মিনিটে এখন ঘরেই তৈরি করে নিন। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে মাত্র 5 মিনিটে মামাদের মতো ঘরে তৈরি চটপটি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ডাবলি বুট নিয়েছি, আর এই বুটটা একদম ফ্রেশ, এটাতে কোনো ময়লা নেই। তারপরও আমি একটু ভালো করে ধুয়ে নেব। বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ওই খাবারটা যদি আমরা ঘরে তৈরি করি, সেটা হবে আমাদের জন্য অনেক হেলদি। তো ডাবলি বুটগুলোকে আমি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি সারা রাত এটা পানিতে ভিজিয়ে রাখবো। আপনারা যদি অল্প সময়ের জন্য এটা ভিজিয়ে রাখতে চান, তাহলে একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে এটি ফুলে যাবে আর সেদ্ধ হতে সময়ও কম লাগবে। প্রিয় দর্শক, আমার হাতে সময় ছিল, তাই আমি সারা রাত ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালটা অনেকটা নরম হয়ে গেছে এবং ফুলে গেছে। তো আমি এখন সেই ডালগুলোকে রাইস কুকারের পাতিলে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি হাফ চা চামচ হলুদ দিয়েছি। এখানে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, হলুদ দিয়েছি সামান্য একটু কালার আসার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতেই এটি সেদ্ধ করে নিতে পারেন। তো আমি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটি সেদ্ধ হতে থাক, আর আমি এই ফাঁকে আরেকটি কাজ করে নিচ্ছি। হ্যাঁ, আমি এখন যে কাজটি করব, আমি এখন পানির মধ্যে তেঁতুল দিয়ে দিলাম। এই তেঁতুলটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। আর তেঁতুলটা ভিজিয়ে রাখলে এর কাঠটা বের করতে অনেক সহজ হবে। চটপটি খেতে তো তেঁতুল অবশ্যই লাগবে, তাই না? তো এদিকে আমার ডাবলি বুটটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি একটু চেক করে নিয়েছি। তো প্রিয় দর্শক, আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, এই জন্য আমি রাইস কুকার থেকে আবার চুলাতে দিয়ে দিলাম। তো এর উপরে কিছু কিছু খোসা এরকম ভেসে উঠেছে, আর এই খোসাগুলোর ভিতরে কিন্তু ডাল নেই, এগুলো খালি। তো আমি এই খোসাগুলোকে ফেলে দিচ্ছি। ডাবলির এই খোসাগুলো সবগুলো ফেলে দেওয়া তো সম্ভব না, তবে কিছু কিছু উঠিয়ে আমি ফেলে কমিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও একটু ট্রাই করবেন, তাহলে খাওয়ার সময় একদমই সমস্যা হবে না। তো আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে ডাবলি বুটগুলো। এখন আমি এক এক করে এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম 2 থেকে 3টি। আলুগুলো হাত দিয়ে একটু চটকে নিয়েছি, একেবারে ভেঙে ফেলিনি, আমি একটু দানা দানা রেখেছি আলুগুলো। আর এই দানা দানা করে রাখলে চটপটিটা খাওয়ার সময় অনেক মজা হয়। তো আমি এখন আলুগুলো আর মশলাগুলো একটা বলক আসার জন্য ওয়েট করব। মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর হয়ে যাবে। তো একটা বলকের বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার ডাবলি বুটগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করলেও ভালো লাগে না, আবার শক্ত শক্ত থাকলেও কিন্তু ভালো লাগে না। ডাবলি বুটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট সিদ্ধ করে নিয়েছি আমি। তো এরপর আমি পরবর্তী ধাপে চলে যাব। ওই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলগুলো থেকে এখন আমি তেঁতুলের কাঠ বের করে নেব। এর জন্য আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নেব। হ্যাঁ, হাত দিয়ে চটকে নেওয়ার পর বিচিগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। আর এই তেঁতুলের টকটা বানাতে যতটা টেস্টি হয়, চটপটিটা খেতেও কিন্তু ততটা টেস্টি হয়। টকটাই কিন্তু চটপটির আসল স্বাদ বাড়িয়ে দেয়। তো এখন আমি চটকে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, বিচিগুলো আলাদা করে ফেলার জন্য।
আমার মতো এভাবে ঘরে কে কে চটপটি তৈরি করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে তেঁতুলের টকটা। তো আমি এখন এর সাথে কিছু উপকরণ মেশাবো, আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আপনারা চাইলে এর থেকে আরও একটু ঘনও রাখতে পারেন, আবার চাইলে এর থেকে একটু পাতলাও রাখতে পারেন। তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হলো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমি 1 চা চামচ চাট মশলা দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য বিট লবণ। এরপর দিয়ে দিব লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুটা টকটার স্বাদটা আরও বাড়িয়ে দিবে এবং দারুণ একটা স্মেল আসবে। এরপর একটু খাবার লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এরপর এখানে কি দিলাম, এরপর আমি এখানে দিয়ে দিলাম লেবুর খোসা একটু কুচি কুচি করে। আর এই লেবুর খোসাটার ফ্লেভারটা এত দারুণ, খাওয়ার সময় দারুণ একটা স্মেল আসে। এরপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে আবার কমিয়েও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর এই টকটাতে অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে চাইলে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচ ইউজ করি নাই, যেহেতু আমার ঘরে তৈরি করা এটা, আমি বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না, তাই আমি বেশি অতিরিক্ত ঝাল ইউজ করি নাই এখানে। এরপর আমি অফ ক্যামেরায় ডিম গ্রেট করে রেখেছিলাম, এখন সেই ডিমটা উপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করা। এরপর দিয়ে দিব ধনেপাতা, অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শসা কুচি। এরপর উপর দিয়ে টক ছড়িয়ে দেব। মনের ইচ্ছে মতো এই টকটা দিয়ে দেব। আপনার পছন্দ অনুযায়ী টকটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে এরপর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে গরম গরম এই চটপটি খেতে যে কি মজা, তৃপ্তি মিটিয়ে খাওয়া যায় যদি আমরা ঘরে তৈরি করে এভাবে মামাদের মতো চটপটি বানিয়ে নেই। আমি কিন্তু সবগুলো চটপটির সাথে মিশাইনি, আমি যতটুকু খাবো ঠিক ততটুকুর সাথে আমি এভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি আরও একটু উপর থেকে দিয়ে দিলাম শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। যে যতটুকু খাবে ততটুকু নিয়ে সেই পরিমাণ অনুযায়ী উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক টেস্টি হবে। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।